এখন রাত 10টা বাজে। ভাবছো যে তোমরা পাগল টাগল হয়ে গেলাম নাকি? না, আমি একটু মেকআপ করব। তো আজকে হঠাৎ রাতের বেলা পাপাই শুয়ে পড়েছে অলরেডি বিছানায়, মশারি টাঙানো দেখতেই পাচ্ছ। আমার মনে হলো চলো একটু মেকআপগুলো ট্রাই করি, যেইটুকু শিখেছি, কারণ অনেকদিন তোমাদের সঙ্গে মেকআপ ভিডিও শেয়ার করা হয়নি। প্রথমেই মুখটাকে মুছে নিলাম আর তারপরে লাগিয়ে নিলাম একটু টোনার। আর দেখো এই যে আয়নাটা, এই আয়নাটা আমি যত্ন করে রাখি, আমার বর আমাকে গিফট করেছে। সেটা দিয়ে বেশ ফ্যানের কাজও হয়ে যাচ্ছে। একটু পাপাইয়ের ক্রিমটা মেখে নিলাম মুখে ময়শ্চারাইজার হিসাবে। আজকে প্রচুর কনফিডেন্স নিয়ে বসে পড়েছি মেকআপ করতে। তার কারণ হচ্ছে অনেক দিন ধরে চেষ্টা করে আমি ভিডিও দেখে দেখে অনেকটা শিখেছি, সেটাই আজকে আমি প্র্যাকটিক্যালি করতে চলেছি। তো এরপরে আমি একটু প্রাইমার লাগিয়ে নিয়ে এখানে লাগিয়ে নিলাম প্রো কনসিলারটা। আমার প্রো কনসিলারটা নষ্ট হয়ে গেছে, কিভাবে হয়েছে কি জানো। এবার হাতের সাহায্যে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি ভালো করে। 100% কনফিডেন্সের সঙ্গে তো বসেছি। মেকআপের পর আমাকে মাধুরী দীক্ষিত লাগবে না কটকটি রানী লাগবে, এইটা নিয়ে আমি খুবই চিন্তিত। যাই হোক, কনসিলারটা লাগিয়ে নিয়ে আমি নিয়ে নিয়েছি আমার ফিটমির ফাউন্ডেশনটা। আর এটা যেহেতু আমার থেকে একটু লাইট শেড, তার জন্য আমি এখানে একটা ডিপ কালারের কনসিলার মিক্সড করে নিচ্ছি। আজকে শুধু আমার স্কিল দেখাবো তোমাদেরকে। স্কিল কাকে বলে, মেকআপ স্কিল। তো এখানে চলো এবারে মুখে সব জায়গায় লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নেওয়ার পর এটাকে ব্লেন্ড করার পালা। সুন্দরভাবে ব্লেন্ড করতে হবে। আর আমি ব্রাশ দিয়ে চেষ্টা করছি ব্লেন্ড করার জন্য। একটু গলাতেও লাগিয়ে নিয়েছি, কানেও লাগিয়ে নিয়েছি। তার কারণ হচ্ছে আমার যে গায়ের কালার সেটা ঢাকার জন্য তো একটু ওটা প্রয়োজন। ব্রাশ দিয়ে আমি কোনোদিনও শেষ পর্যন্ত করে উঠতে পারি না, আমার বিউটি ব্লেন্ডারটা প্রয়োজন হয়। তবে আমি এটা ভাবি যে এত টাকার প্রোডাক্ট কিনি কি বিউটি ব্লেন্ডার আর ব্রাশগুলোকে সাদা করার জন্য? যখন এগুলোকে ধুই, ওরে বাবারে এত ফাউন্ডেশন আর মেকআপ প্রোডাক্ট বের হয় যেন মনে হয় 4-5 জন আরও বেশি সাজতে পারতো। এবারে আমি ভুরুটাকে সুন্দর করে একটা লাইট কালারের কনসিলার দিয়ে কি বলে ওটাকে দাগ করে নিচ্ছি। তার মাঝখানে ভ্রুটাকে সুন্দর করে আমি আঁকবো, বুঝতেই পারছো, মানে যেরকম ওই ব্রাইডালে দেখায় আর কি। সব কিছু মিলিয়ে মিশিয়ে আমি আজকে কী যে বানাতে চলেছি আমি নিজেও জানি না, সব কিছু ট্রাই করব। এবারে একটু করে নিচ্ছি কন্ট্যুর। এই যে আমার এখানে যে কি বলে ওইটাকে ডবল চিন না কি আছে, সেইগুলোকে ঢাকার জন্য একটু কন্ট্যুর করে নিলাম। এবারে চোখের পাতাগুলোকে একটু ব্লেন্ড করে নিচ্ছি, যেখানে একটু বেশি বেশি করে মেকআপ দিয়েছিলাম আর কি, কনসিলার দিয়েছিলাম। এবার একটু নাকটাকে শার্প করে নেবো। তার কারণ আমি তোমাদেরকে আগেই বলেছি, আমার মা ছোটোবেলায় বলতো আমার নাকের ওপর দিয়ে নাকি হাতি গেছে, তার জন্য আমার নাকটা ওরকম ভোতা হয়ে গেছে। ওটাকে একটু শার্প করার জন্য আমি একটু চেষ্টা করলাম। সেই মাঝে একটা ডার্ক কালারের কনসিলার আর পাশে হচ্ছে লাইট কালারের কনসিলার দিয়ে এরপর একটু ফিক্সার লাগিয়ে নিয়ে হাওয়া করছি। তারপর যাই হোক সকালেও এবারে একটু ভুরুটাকে এঁকে নিচ্ছি। তো ভুরু আঁকার আমার এই একটা সমস্যা, দুটো ভুরু আমি কখনো সমান করতে পারি না। একটা ভুরু সরু হয় নয়, একটা ভুরু মোটা হয় নয়, একটা ভুরু বড় হয় নয়, একটা ভুরু ছোট হয়। কী যে সমস্যা, সেটাকে সহ্য করতে করতে আমার মোটামুটি আধ ঘন্টার বেশি লেগে যায়। একটু মানে প্রফেশনাল স্টাইলে পাউডারটাকে ঝেড়ে নিয়ে আমি একটু মুখে লাগালাম। আমি এটা অনেককেই দেখি ব্রাশের মধ্যে একটু পাউডার নিয়ে বা একটু ঝেড়ে তারপর লাগাই। যাই হোক, আমি এবার মাস্কারা লাগিয়ে নিচ্ছি। ঠিক আছে, মাস্কারাটা লাগানোর পরে আমি নিচের চোখেও একটু মাস্কারা লাগিয়ে নিচ্ছি। আর সেটা লাগানো আমার কাছে চারটিখানিক ব্যাপার ছিল না। যাই হোক, এবারে আমি একটু লাগিয়ে নিচ্ছি হচ্ছে কাজল, মানে কাজল কালো চোখ আমি একটু বানিয়ে নিচ্ছি, বুঝতে পারলে। এরপরে আমি একটু একটা আইশ্যাডো নিয়ে এখানে লাগিয়ে নিচ্ছি। আমি আজকে বেশি কালারের আইশ্যাডো লাগাবো না, একটু চকলেট কালারের আইশ্যাডো নিয়েছি আর মাঝে একটু গোল্ডেন কালারের আইশ্যাডো নিয়ে এখানে লাগিয়ে নিচ্ছি। আই মেকআপটা আজকে আমি একদম লাইট করতে চলেছি। আমার কাছে খুব দামি আইশ্যাডো নেই, তো আমি কমা আইশ্যাডো প্যালেটটা থেকে ইউজ করছি। তার কারণ আমার কাছে যা মেকআপ প্রোডাক্ট আছে সবই কম দামি। তো এবারে আমি নিয়ে নিচ্ছি একটা আইলাইনার। আর আইলাইনার লাগাতে গেলে আমি বিশ্ব, ব্রহ্মাণ্ড, মহালয়া, হিমালয়া সব কিছু দেখে ফেলি। যাই হোক, এবারে এক চোখে লাগানো তো কমপ্লিট, আরেক চোখটা নিয়ে সমস্যা, ওই চোখে আবার আরেক রকম হবে। তারপরে আবার আসবো এই চোখটা ঠিক করতে। মোটামুটি করে নিয়েছি। এবারে লাগিয়ে নিচ্ছি আমার সব থেকে দামি লিপস্টিকটা, যেটা আমি 500 টাকা দিয়ে কিনেছিলাম। এটার দাম বললাম তার কারণ এটাই আমার কাছে মেকআপের মধ্যে সব থেকে দামি প্রোডাক্ট। আর লিপস্টিক লাগিয়ে নিয়েছি। আমার মোটামুটি লুক কমপ্লিট, একদম সাজা গোজা কমপ্লিট। চলো দেখবো। আর মাথায় তো এক গাদা তেল দেওয়া রয়েছে, আজকে শ্যাম্পুও করা নেই। যে শ্যাম্পু করা চুল তোর উড়ি যায় একটু হবে, সেটাও সেরকমও কোনো ব্যাপার নেই। সাজগোজ কমপ্লিট। চলো দেখি এবার ফাইনালি কেমন হয়েছে। এই যে ফাইনালি এরকম দেখতে হয়েছে। জানি না, একটু হয়তো শ্যাম্পু করা চুল থাকলে আরও বেশি ভালো লাগতো। যাই হোক, মেকআপটা কেমন হয়েছে তোমরা কমেন্টস করে জানাও। আদৌ কি কোনো ইমপ্রুভ হয়েছে নাকি হয়নি। তো চলো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আর নিজেকে বেশ হিরোইন মনে হচ্ছিল
নিজের কাছে, মনে হচ্ছিল আমি সব জানতা গামছাওয়ালা। তো আজকের মতন এখানেই টাটা।